বিশ্বে প্রধানত দুটি বলয়, একটির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, অন্যটি রাশিয়া চীন। তবে এবার যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে মুক্ত হওয়ার পথ খুঁজছে ইউরোপের দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের উপর নির্ভরশীল ইউরোপ মহাদেশ। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তার মতিগতি ভালো ঠেকছে না ইউরোপের দেশগুলোর কাছে। বিশেষ করে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটোতে যুক্তরাষ্ট্র তাদের অংশগ্রহণ সীমিত করার কথা বলছে। এতে ইউরোপে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ ন্যাটো সামরিক জোটে মার্কিন ভূমিকা কমলে ইউক্রেনের যুদ্ধবিরতি যেমন আরও অনিশ্চিত হয়ে পড়বে, তেমনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তৈরি সম্ভাব্য সংঘাত ঠেকানোর দায়িত্ব ইউরোপের রাষ্ট্রগুলোকেই এককভাবে বহন করতে হতে পারে। আর এইসব সমীকরণ বিবেচনায় ইউরোপের দেশগুলো এখন নিজের নিরাপত্তা নিয়েই বেশি ব্যস্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে সীমান্ত সুরক্ষিত রাখতে ইউরোপকে প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে বলছে ন্যাটো। সামরিক জোটটির মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউরোপে উচ্চতর প্রতিরক্ষা বাজেট এবং সামরিক সরঞ্জাম শিল্পের উৎপাদন বাড়ানো প্রয়োজন। নিজেদের নিরাপদ রাখার জন্য সামরিক খাতে আরও ব্যয় করতে হবে। একদিকে যখন নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন ইউরোপ, তখন তাদের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্রিয়তা বাড়ানোর পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ইউরোপ দীর্ঘদিন পর আবার নিজেদের সমরাস্ত্রে সজ্জিত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চলেছে। এমন পরিস্থিতিতে এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপের নানা উদ্যোগ হুমকিতে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক জলপথে চীনের দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে ফ্রান্স, জার্মান, ইতালি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ ভারত প্রশান্ত মহাসাগরে নৌ চলাচলের স্বাধীনতা মিশনে মহড়ায় অংশ নিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ফলে ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানি বাড়াতে পারে। উদাহরণস্বরূপ তাইওয়ান থেকে উন্নত মাইক্রোচিপ ও ফিলিপাইন থেকে নিকেল ও তামা আমদানি করতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইউরোপ উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়ালে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইউরোপীয় অস্ত্র রপ্তানি বৃদ্ধির সক্ষমতা আরও বেশি হতে পারে। এসব দেশের অনেকেই যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বাইরে গিয়ে সামরিক বাহিনীর অস্ত্র ও সরঞ্জামে বৈচিত্র্য আনতে মরিয়া। তবে যুক্তরাজ্য প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দেওয়ার পর লন্ডন জানিয়েছে দেশটি 2027 সালে তাদের বৈদেশিক সাহায্য বাজেট কমাবে। ফ্রান্স এবছরের শুরুতে বৈদেশিক উন্নয়ন 35% কমিয়েছে। নেদারল্যান্ডসও সবার আগে নেদারল্যান্ডসের স্বার্থ ঘোষণার অংশ হিসেবে এই নীতি অনুসরণ করবে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখন প্রশ্ন, ইউরোপের দেশগুলোর নিজেদের প্রতিরক্ষা খাত শক্তিশালী করার উদ্যোগ কি আমেরিকার প্রভাব থেকে বের হয়ে আসার কৌশল? আর ইউরোপের সঙ্গ না পেলে বিশ্বের মোড়ল হিসেবে আমেরিকার কর্তৃত্ব কি কমে যাবে? শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।